আমরা গরিবের জন্য কোন ঈদ নেই। জি হুজুর, ডিউটি ঠিকঠাক মতো করিস তো? জি হুজুর, আমার মতো ঠিকঠাক মতো গেটেই থাকি, গেটেই ডিউটি করি। ঠিক আছে। সদর, সদর, কোথায় গেছিস? এদিকে আস। আসছে হুজুর। ঘরের কাজ ঠিকঠাক মতো করছিস তো? ঠিকঠাক মতো করছি হুজুর। কালকে তো ঈদ, আমাদের বাড়িতে যেন গরিব ছোট লোক যেন না ঢুকতে পারে, ভালো করে ডিউটি দিবি কাজল। জি হুজুর। বাবা মিজান, জি বাবা মিজান, জি আমি জমিদার বাড়িতে যাচ্ছি। ঠিক আছে। বাবা বাবা, কালকে তো ঈদ, আমার জন্য জামা আর জামা নিয়ে আসবে। ঠিক আছে বাবা, আমি নিয়ে আসবো। ঠিক আছে, বাড়িতে থেকো, কোথাও বেরোবে না। ঠিক আছে, ওকে? ঠিক আছে, আমি আসার পথে তোমার জন্য সেমাই আর নতুন জামা নিয়ে আসবো। ঠিক আছে, তুমি বাড়িতে থাকবা, ঠিক আছে, কোথাও যাবা না। হ্যাঁ, ঠিক আছে, বাড়িতে থেকো। হ্যাঁ, ঠিক আছে। ওকে বাবা, ওকে। আসি আমি। হ্যাঁ, বাবা বাবা, আমার টিফিন বাটিটা রেখে গেছি। ও মিজান, ঠিক আছে বাবা, ঠিক আছে। বাড়িতে থেকো। হ্যাঁ, ঠিক আছে। কাজল ভাই, কাজল ভাই, কালকে জমিদার বাবু জানি কিতা কইছে আমনের লগে? জমিদার বাবু বললো কালকে ঈদ, কোনো গরিব ছোট লোক যাতে বাড়িতে ঢুকতে না পারে। তাহলে আমরাও তো গরিব, হ্যাঁ ভাই, তাহলে আমরা কি ছোট লোক? গরিব। কালকে ডিউটিতে আসার সময় আমার মামরা ছেলেটা বলল, বাবা আমার জন্য একটা নতুন জামা আর একটু সেমাই নিয়ে এসো। আমিও আসার সময় বললা, কথা দিয়েছি আমি নিয়ে আসবো। ভাবছি পকেটে একটি টাকাও নেই, কি যে করি ভাবতে পারছি। তাহলে জমিদার কাছ থেকে একটু অগ্রিম নিয়ে নিও। ভাবছি এটাই, কিন্তু দেবে কিনা জানি না। হুজুর, হুজুর, হুজুর। কি হয়েছে কাজল? হুজুর, কালকে তো ঈদ, আমাকে কিছু টাকা দেবে? মাস পুরাইলে কাজটা নেবেন। যা ছোট লোক, আমার কাছে কোনো টাকা নেই। আদর পেয়ে পেয়ে মাথায় উঠে গেছিস। আমার চোখের সামনে থেকে যা, যা গেটে গিয়ে ডিউটি কর। ভাই, মামারা ছেলেটা আমার কাছে ঈদের দিনে একটা নতুন জামা আর সেমাই চেয়েছে। আমি ডিউটিতে আসার পথে তাকে কথা দিয়েছি আমি নিয়ে আসবো। জমিদার বাড়িতে দারোয়ানের কাজ করি। জমিদার বাবুর কাছে
কিছু অগ্রিম টাকা চাইলাম। বললাম, হুজুর আমাকে কিছু অগ্রিম টাকা দেবেন, কালকে ঈদ, মাসের শেষে নয় আপনি কাটতে নেবেন। জমিদার বাবু আমাকে গরিব বলে দূর দূর করে তাড়িয়ে দিল। কেঁদো না কাজল ভাই, কেঁদো না। আমি যে এখন কি করব, কি করে যে ছেলেটা সাত আল্লাহ পূরণ করবো? পকেটে একটি টাকাও নেই, ভাবতে পারছি না আমি আগে এখন কি করব। ভাই, মা মরা ছেলেটা আমার পড়ছে তাকিয়েছে, আমি কখন যাব? ভাই এখন যাই, আর দেরি করতে পারবো না, ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে। এসো ভাই, এসো ভাই, এসো। কপালে যা আছে তা তো হবেই। এসো ভাই, এসো। থেকে আজাজিল প্রশান্তি দাও মনে। কাজল ভাই, আজকে তো ঈদ, তো তোমার জন্য কিছু সদাই নিয়ে এলাম। তুমি ঘর থেকে একটা চারি নিয়ে এসো। কাজল ভাই, কিছু সদাই নিয়ে এলাম, দেখো এগুলা। এখানে পেঁয়াজ রসুন মশলা এখানে রয়েছে। এটা 2 রকমের সেমাই, এটা চিনি, আর মুরগটা দিয়ে দাও। ঘরে এসো না ভাই, ঘরে এসে বসো। বসবো না ভাই। কাজল ভাই, তোমার ছেলে কোথায়? বাবা মিজান, জি মিজান জি। বেরিয়ে আসো তো। এটা তোমার জন্য এনেছি, হ্যাঁ, শার্ট আর করিয়ে দাও। না, ঘরে গিয়ে পড়বে। দেখো, তুমি খুশি নি? খুশি? বাবা মিজান, আমি ভাবতাম আমরা গরিবের জন্য কোন ঈদ নেই, আমরা গরিবের ঈদ নেই। আমি ভাবতাম আমরা গরিবরা মানুষ না। জমিদার বাবু কালকে আমাকে গরিব বলে দূর দূর করে তাড়িয়ে দিল। কেঁদো না ভাই, কেঁদো না। আমি আমার ছেলেটিকে নিয়ে ভীষণ অসহায় মনে করতাম। আমি ভাবতাম আমাদের গরিবের পাশে কেউ নেই। হে আল্লাহ, সকলকে তুমি মঙ্গল করো, সকলকে তুমি হেদায়েত করো, সবাইকে তুমি হেদায়েত করো, সকলকে তুমি হেদায়েত করো আল্লাহ। আমি ভাবতাম আমি অসহায় মানুষ, আমার পাশে কেউ দাঁড়াবে না। শানু ভাই, মনু ভাই, তোমরা আমার কেঁদো না ভাই, আমরা আছি। যার জন্য কেহ নেই, স্বয়ং আল্লাহ তো রয়েছে। কেঁদো না ভাই, তোমরা আমার আপন চেয়ে আপন। কেঁদো না ভাই, তোমরা আমার আপন চেয়ে আপন। বাবা, তোমার আঙ্কেলকে বলো ঈদ মুবারক আঙ্কেল, ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। শানু ভাই, আর একটা কথা বলতে চাই। আজকে তোমরা আমার যে কাজটা তোমরা করেছো, উপর আল্লাহর কাছে আমি একটাই চাইবো, তোমাদের যেন সকলেরকে মঙ্গল করে তোমাদের পরিবারদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারো। হে আল্লাহ, সব সময় এটাই আমি দোয়া করবো আল্লাহর কাছে।
এসো ভাই, আমার ঘরে এসে বসো তোমরা। কাজল ভাই, কেঁদো না কাজল ভাই, কেঁদো না কাজল ভাই। আজকে তো ঈদ, আগামীকাল তোমার ছেলেকে নিয়ে আমার বাড়িতে নিমন্ত্রণ, যাবে তো কাজল ভাই? কাজল ভাই যাবে তো? ইনশাল্লাহ যাব। তোমার ছেলেকে নিয়ে আগামীকাল আমার বাড়িতে যাবে। বাবা কেঁদো না। আমরা তো মানুষ, আর মানুষ তো মানুষেরই জন্য। আসুন না আমরা সবাই এইরকম অসহায় গরিব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়াই।